হ্যালো এভরিওয়ান, আজকে সরকারি চাকরিজীবীদের জন্য বড় একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। আপনারা অনেকদিন ধরে শুনে যাচ্ছিলেন যে জুলাই 26 থেকে পে স্কেল বাস্তবায়ন হবে। আমিও প্রায় দিন আপনাদেরকে এটাই বলছিলাম। যেহেতু আমি সত্য এবং অথেন্টিক নিউজ শেয়ার করি, আজকে হয়তো প্রমাণ হয়ে গিয়েছে। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে অথবা আমাদের যে কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির যে সকল নেতারা রয়েছেন তাদের কাছ থেকে আপনারা অলরেডি জেনে গিয়েছেন, হ্যাঁ, 2026 সালে জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে। আমাদেরকে বলবো কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন, এবং কমেন্ট বক্সে যদি ভিন্ন ধর্মাবলম্বীরা কেউ থেকে থাকেন তাহলে আপনারা সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জ্ঞাপন করবেন। এখন আমরা চলে আসি যে পে স্কেল বাস্তবায়ন তো হচ্ছে, তাহলে আমরা কিভাবে বলছি? সরকার থেকে তো কোনো এখনো কনফার্মেশন দেওয়া হয়নি। আপনারা জানেন আজকে 7ই জুন কিন্তু অলরেডি কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, বাজেটের জাতীয় সংসদ অধিবেশনের বাজেট উপস্থাপন হয়ে গিয়েছে। আমরা জানতে পারবো পুরোপুরি সেটি হলো 11 জুন। তার আগে আজকে টিআইবি, যেটাকে আমরা বলে থাকি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যার কাজ হলো সরকারি ও বেসরকারি খাতে দুর্নীতি নিয়ে গবেষণা পরিচালনা করা এবং বিভিন্ন নীতি, বাজেট ও সরকারি কার্যক্রম বিশ্লেষণ করে সুপারিশ প্রদান করা। আজকে কিন্তু এমন একটি আমরা নিউজ পেয়ে গিয়েছি, সেটি হলো নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে পর্যবেক্ষণ জমা দিয়েছে টিআইবি। সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে সরকার 2026 সালে জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন করছে। আজকের এই ভিডিওটিতে দেখলে আপনি এই 5টি বিষয় জানতে পারবেন। আপনার কম্পিউটার স্ক্রিনে রয়েছে 5টি বিষয়। প্রথমে আমরা জানবো এনসিপি, আমরা যেটাকে ন্যাশনাল সিটিজেন পার্টি বলে থাকি। এনসিপি একটা ছায়া বাজেট দেওয়া হয়েছে, সেই ছায়া বাজেটে প্রস্তাবিত নবম পে স্কেলের গ্রেড ভিত্তিক বেতন কাঠামো, কার কত বেতন হচ্ছে সেটা জানবো। দ্বিতীয় অংশ জানবো 1 জুলাই থেকে নবম পে স্কেলের প্রথম ধাপে সরকারি চাকরিজীবীর ঠিক কত অংশ বেতন বৃদ্ধি পেতে চলেছে। 3 নম্বরে জানবো 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী, নিম্ন ও মধ্যম স্তরের চাকরিজীবীরা এবং পেনশনভোগীরা কি কি সুবিধা পেতে পারেন। 4 নম্বরে জানবো তৃতীয় ধাপে বাস্তবায়নের পরিকল্পনায় 2027-28 অর্থ বছর এবং 2028-29 অর্থ বছরে নতুন করে কোন কোন বেতন ভাতা ও সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শেষ অংশে জানবো 11 জুনের বাজেট নবম পে স্কেলের জন্য কত টাকা বরাদ্দ রাখা হতে পারে এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত কিভাবে আসতে পারে। এই 5টা গুরুত্বপূর্ণ কোশ্চেন জেনে নেবো এই ভিডিওটি দেখেই। এই জন্য বলবো ভিডিওটি না আপনি একদম শেষ পর্যন্ত দেখবেন, আমি অল্প সময়ের ভিতরে এই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোর অ্যান্সার আপনাদেরকে দিয়ে দিব। তাহলে চলুন প্রথমে আমরা জেনে নিব এনসিপি ছায়া বাজেটে নবম পে স্কেলের যে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে সেখানে তারা নবম পে স্কেলের গ্রেড ভিত্তিক বেতন তালিকা কেমন দিয়েছে। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি স্ট্রাকচার দেওয়া হয়েছে, স্যালারি স্ট্রাকচার। এটা কিন্তু এনসিপি কর্তৃক ছায়া বাজেটে নবম পে স্কেলের জন্য প্রস্তাবিত বেতন কাঠামো। আমি নবম গ্রেড থেকে পড়ে জানাবো, যদি আপনি এর আগে গ্রেডে হয়ে থাকেন আপনি একটু পজ করে দেখে নেবেন। নবম গ্রেডে যেটা আমাদের আগে ছিল 22,000 টাকা, সেটাকে 24,500 টাকায় করার কথা বলা হয়েছে, এবং সেটি বেড়ে আগের আগের বেতন থেকে 11.4% বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। দশম গ্রেডে 18,000 টাকা, 11তম গ্রেডে 14,200 টাকা, 12তম গ্রেডে 13,300 টাকা, 13তম গ্রেডে 13,000 টাকা, 14 গ্রেডে 12,700 টাকা, 15তম গ্রেডে 12,400 টাকা, 16তম গ্রেডে 12,200 টাকা, 17তম গ্রেডে 11,900 টাকা, 18তম গ্রেডে 11,700 টাকা, 19তম গ্রেডে 11,400 টাকা এবং 20তম গ্রেডে 11,100 টাকা। এটা এনসিপি কর্তৃক ছায়া বাজেটে নবম পে স্কেলের চূড়ান্ত গ্রেড ভিত্তিক একটি বেতন কাঠামো তুলে দেওয়া হয়েছে। আপনাদের কাছে এখন প্রশ্ন রইল, এনসিপি যেহেতু আমরা জানি যে তরুণদের নিয়ে একটি গঠিত দল, অনেক সময় এনসিপি কিন্তু সরকারি চাকরিজীবীদের নিয়ে আমাদের জাতীয় সংসদে অনেক বিষয় সম্পর্কে তুলে ধরেছেন, কিন্তু তাদের এমন বাজেট দেখে সরকারি চাকরিজীবীরা সত্যিই হতাশাগ্রস্ত। আমরা জানি 11 বছর ধরে পে স্কেল আসে না, সেখানে এনসিপি কোন বুঝে এভাবে পে স্কেলের জন্য একটি চূড়ান্ত সুপারিশ জমা দেয় ছায়া বাজেটে, এটা আমার কোনোভাবে বুঝতে পারি না। আমাদের কাছে কমেন্ট বক্সে আমি একটাই কোশ্চেন করব, আপনি কি এনসিপির এই ছায়া বাজেটের যে গ্রেড ভিত্তিক বেতন তালিকা রয়েছে এটির সাথে সমর্থন প্রকাশ করছেন নাকি করছেন না? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন আমরা চলে আসবো দ্বিতীয় অংশে এবং সবথেকে গুরুত্বপূর্ণ অংশে। সেখানে সর্বোপরি টিআইবি কি জানিয়েছে, পে স্কেল কিভাবে বাস্তবায়ন হচ্ছে তার সকল কিছু থাকতে চলেছে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 75% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। অন্যদিকে এখানে আপনি আমার ফেসবুক পেজটিকে দেখতে পাচ্ছেন। আপনি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে একটু ফলো করে দিবেন, কেননা 95% মানুষ যারা আমার ফেসবুক পেজ বা গ্রুপ থেকে ভিডিও দেখে থাকেন তারা কিন্তু আমার ফেসবুক পেজটিকে ফলো করে না। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। পরের কোশ্চেনটি হচ্ছে 1 জুলাই থেকে নবম পে স্কেল প্রথম ধাপে সরকারি চাকরিজীবীরা ঠিক কত শতাংশ বেতন বৃদ্ধি পাবেন। প্রথম ধাপে নতুন বেসিকের 50% কার্যকর করার চূড়ান্তভাবে কিন্তু একটা রূপরেখা অলরেডি তারা নিয়েছে নতুন সরকার। বর্তমান বেসিকের উপর নতুন স্কেলের অর্ধেক বেতন বৃদ্ধি যুক্ত হতে পারে।
1 জুলাই 2026 থেকে বর্ধিত বেতন পাওয়ার সম্ভাবনা চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত হার ও কাঠামো 11 জুন বাজেট ঘোষণার পর স্পষ্ট হবে। সরকারের আর্থিক সক্ষমতার কারণে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মানে আপনি বুঝতে পেরেছেন, টিআইবিও কিন্তু বলে দিয়েছে যে সরকার জুলাই থেকে পে স্কেল বাস্তবায়নের কার্যক্রম হাতে নিয়েছে, সেখানেও 3 ধাপে বাস্তবায়নের রূপরেখা বলা হয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন, পে স্কেল কিন্তু আর ধোঁয়াশা নয়, পে স্কেল সরকারি চাকরিজীবীদের কাছে চলে আসতে চলেছে প্রায় আর মাত্র 3 থেকে 4 দিন, তারপরে আপনি জেনে যাবেন স্পষ্ট কিভাবে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে, এবং সেটি আমাদের অর্থমন্ত্রীর মুখ দিয়ে জানতে পারবেন। এবার আমরা পরের কোশ্চেনে চলে আসবো। সেখানে বলা হয়েছে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী, নিম্ন ও মধ্যম স্তরের চাকরিজীবী এবং পেনশনভোগীদের কি কি বিশেষ সুবিধা পাবেন। নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 11 থেকে 20তম গ্রেডে তুলনামূলক বেতন বৃদ্ধি হবে। গ্রেড ভিত্তিক বৈষম্য কমানোর চেষ্টা করা হচ্ছে। পেনশনভোগীদের পেনশন পুনর্নির্ধারণের সুযোগ তৈরি হতে পারে। ভবিষ্যতে চিকিৎসা, উৎসব ও অন্যান্য ভাতা বৃদ্ধির সম্ভাবনার জন্য, এবং চূড়ান্তভাবে এটা কিন্তু বাস্তবায়নের দিকে কিন্তু আগাচ্ছে। নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। আমি আপনাদের একটি কথা স্পষ্ট করে বুঝিয়ে দিই। সেখানে আমি বলে দিই যে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের কি 100% পরিমাণ বেতন বৃদ্ধি পাচ্ছে? না, সেটি কোনোভাবে হচ্ছে না, এবং টিআইবিও জানিয়ে দিয়েছে যে সকল সরকারি চাকরিজীবীদের জন্য 50% হারে বেতন বৃদ্ধির কার্যক্রমে কিন্তু এগিয়ে নিচ্ছে সরকার। কিন্তু আমি কিভাবে বলছি যে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা একটু বেশি হবে? কেননা আপনারা জানেন যে জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন শতকরা হারে বেশি দেওয়া হয়েছিল। আপনারা জানেন যে 1 থেকে 10তম গ্রেডের জন্য 100 থেকে 105% উপরে কিন্তু যাওয়া হয়নি। সেখানে আমরা জানি 140% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ দেওয়া হয়েছে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য। এজন্য কিন্তু এখানে বলা হয়েছে যে আপনাদের যে সুযোগ সুবিধা একটু বেশি পাবে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা। এবার চলে আসবো পেনশনভোগীদের জন্য। আপনারা জানেন পেনশনভোগীদের নিয়ে কিন্তু অনেক আপডেট স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে না। আপনারা অনেকে অনেক কোশ্চেন করেছেন, আমি সঠিক অ্যান্সার না দিতে পারলে আমি কিন্তু মন গড়া কোনো কিছু আপনাদেরকে বলতে চাই না। যেটা আপনারা জানেন সেটা আপনাদেরকে বলবো যে আপনাদের বেতন পেনশন প্রায় 100% পরিমাণ বেতন বৃদ্ধির একটা সুযোগ রয়েছে, এবং চিকিৎসা ভাতা আপনার 10,000 টাকা সমপরিমাণ যাওয়ার একটা সুযোগ রয়েছে। এছাড়া কোনো কিছু কিন্তু পেনশনারদের জন্য স্পষ্ট করেনি নতুন সরকার বা টিআইবি। এটা আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিলাম। এখন আমরা 3 নম্বর কোশ্চেনে চলে এসেছি। সেখানে বলা হয়েছে 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা কেমন ভাবে নেওয়া হয়েছে। আপনারা সকলে জানেন 2026-27 অর্থ বছরে বেসিকের 50%, 2027-28 অর্থ বছরে বাকি 50% দিয়ে 100% পরিমাণ বেসিক বৃদ্ধি, এবং 2028-29 অর্থ বছরে গিয়ে আপনার কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা আপনারা স্পষ্ট জানেন যে বাড়ি ভাড়া পুনর্নির্ধারণ হবে, চিকিৎসা ভাতা বাড়বে, যাতায়াত, টিফিন ও অন্যান্য ভাতা সমন্বয় হবে, পেনশন আনুতোষিক সুযোগ সুবিধা এবং বেতনের সঙ্গে সমন্বয় হতে পারে। নতুন পে স্কেলের সকল সুযোগ সুবিধা পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে 2028-29 অর্থ বছর থেকে। তার মানে আমাদের 3 বছর অপেক্ষা করতে হবে পে স্কেলের সকল সুযোগ সুবিধা পেতে হলে। এটা হচ্ছে স্পষ্ট অ্যান্সার, এবং টিআইবি কিন্তু এটাই জানিয়েছে। আর একটা একদম শেষ কোশ্চেনে চলে এসেছি। সেটা হলো 11 জুনের বাজেট নবম পে স্কেলের জন্য কত টাকা বরাদ্দ হচ্ছে এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত কি হতে পারে। এখানে বলা হয়েছে বাজেট ঘোষণায় পে স্কেলের ভবিষ্যৎ নির্ধারণ করবে। টিআইবি পর্যবেক্ষণ অনুযায়ী প্রায় 37,000 কোটি টাকার বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে। 11 জুন অর্থমন্ত্রী বাজেট উপস্থাপনের সময় প্রকৃত বরাদ্দ জানা যাবে। আপনাদের কিন্তু এটাই বলেছি যে পে স্কেল বাস্তবায়ন হবেই, কিন্তু কতটুকু অর্থ বরাদ্দ হবে এবং সর্বসাকুল্যে বেতন কাঠামো কেমন দাঁড়াবে সেটা জানতে হলে আমাদের 11 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশা করি আর বেশি দিন সময় নেই। আজকে 7 তারিখ চলে গেল, আর ভিতরে 3টা দিন সময় রয়েছে। আমার 3টা দিন পরে স্পষ্ট হয়ে যাব যে কত হাজার কোটি টাকা তারা বাজেট ডাকছেন, এবং সেই বাজেট দিয়ে কতটুকু বেতন দেওয়া পসিবল। সেটা 50 থেকে 75 যেতে পারে, 100% হতে পারে। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে সরকারি চাকরিজীবীরা কিন্তু বেসিক ভেঙে ভেঙে না দিয়ে 100% বাস্তবায়ন চায়। আপনি যদি আমার সাথে একমত হন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখানে বলা হয়েছে যে 3 ধাপে বাস্তবায়নের সরকারি সিদ্ধান্ত নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 জুলাই থেকে কার্যকরী আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বেতন বৃদ্ধি, পেনশন সুবিধা ও ভাতার বিষয়ে চূড়ান্ত দিক নির্দেশনা পাওয়া যেতে পারে। তার মানে 11 জুন পর্যন্ত আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, কিন্তু খুশির খবর হলো যে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে। দীর্ঘ 11 বছর পর সরকারি চাকরিজীবীদের এই দুঃখ দুর্দশা থেকে বের করে আনতে পারে নবম পে স্কেল। আশা করবো নবম পে স্কেল সত্যি সত্যি বৈষম্য দূর করবে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতার ভিতর থেকে। আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটিতে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না।